ক্যাম্পাসে কেন ফের সংঘাত ও অস্থিরতা? রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া সংঘাত ছড়িয়ে পড়েছে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। পরপর ঘটে যাওয়া এসব সহিংসতায় ছাত্রদল ও ছাত্র শিবির পরস্পরকে দুষলেও চরম উদ্বেগে শিক্ষক সমাজ। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের হস্তক্ষেপের তাগিদ শিক্ষাবিদদের। গেল সোমবার রাতে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সেখান থেকে শুরু সংগঠন দুটির মুখোমুখি সংঘর্ষ। পরদিন মঙ্গলবার এই সংঘাত ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সংঘাত রূপ নেয় সহিংসতায়, যার জের ধরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও ঘটে অপ্রীতিকর ঘটনা। সংঘাতের এই ধারাবাহিকতায় বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ঢাকা কলেজ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট এলাকা মুহূর্তেই পরিণত হয় রণক্ষেত্রে। শিক্ষাঙ্গনের এই সাম্প্রতিক অস্থিরতা নিয়ে শিবির ও ছাত্রদলের প্রধান দুই রাজনৈতিক নেতার মধ্যে উঠেছে পাল্টাপাল্টি অভিযোগ। এবং ক্যাম্পাস কেন্দ্রিক পুরনো যে রাজনীতি, ছাত্রলীগের যে রাজনীতি, ছাত্রলীগ টাইপের যে রাজনীতি, গেস্টরুম গণরুম এবং নির্যাতন নিপীড়নের যে রাজনীতি, সেই রাজনীতিটাই ফেরানোর চেষ্টা করা হচ্ছে। তবে শিবিরের এমন দাবি পুরোপুরি নাকচ করে ভিন্ন অভিযোগ তুলেছে ছাত্রদল। রাজনীতি শুরু করতে যে তারা আবার সেই পূর্বে যে ক্যাডারভিত্তিক রাজনীতি, সেই যে শিক্ষার্থীদেরকে ভয়ের রাজনীতি, ত্রাসের রাজনীতি, সেটি কায়েম করার চেষ্টা করছে। ছাত্রদল ও ছাত্র শিবিরের এমন পাল্টাপাল্টি বক্তব্যে চরম উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতে শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের পরামর্শ ও ইতিবাচক পদক্ষেপ ছাড়া এই সংঘাত সামাল দেওয়া কঠিন। ক্যাম্পাস কেন্দ্রিক যে সহিংসতা, এটাকে রোধ করতে হলে জাতীয় পর্যায়ে দলগুলোকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষাঙ্গনে শিক্ষার স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফেরানোর পাশাপাশি সংঘাত ও আতঙ্কের পথ ছেড়ে সব পক্ষকে সহনশীল হওয়ার আহ্বান জানান এই শিক্ষক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।